স্যার 21 দিনের চিকিৎসায় কোমর ব্যথার রোগীদের কোমর ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি বিষয়টা কি স্যার? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমি কিন্তু সবসময় বলে থাকি যে কোমর ব্যথার চিকিৎসা একটা প্রোটোকল থাকতে হবে। কারণ কোমর ব্যথার রোগীরা সাধারণত কি করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ওষুধ খাচ্ছে, ক্যালসিয়াম খাচ্ছে, ব্যথা ওষুধ খাচ্ছে, স্টেরয়েড দিচ্ছে, কেউ এপিডুরাল ইনজেকশন দিচ্ছে, কেউ বলছে 7 দিন ট্রিটমেন্ট করেন, কেউ বলছে 14 দিন করেন, কেউ বলছে 1 মাস করেন। এইভাবে সে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সমাধান পাচ্ছে না। আপনারা দেখবেন পৃথিবীতে যত চিকিৎসা আছে মানবদের, সমস্ত চিকিৎসার নির্দিষ্ট ল আছে, নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়ম মেনে চিকিৎসা করা। একমাত্র এই কোমর ব্যথা রোগীরাই কিন্তু ল মানে না, বা তাদের জন্য কোনো ল দেওয়া হয় না। এই কারণে বলা হয় অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান, মানে তাদেরকে এতিমের মতো বলা হয়েছে, যে তারা কার কাছে, তার গার্জিয়ানটা কে। অ্যাকচুয়ালি যেটা আমরা এসপি হসপিটালে, এটা কিন্তু আমরা রিসার্চের মাধ্যমে এটা প্রুভ করেছি যে কোমর ব্যথা রোগীদের জন্য অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা কতদিন প্রয়োজন, কেন প্রয়োজন, সেটা আমরা ব্যাখ্যা করে একটু যদি আমরা বলতে যেটা 21 দিনের কথা বলা হচ্ছে, আমরা বলছি 21 দিন, 3 থেকে 6 সপ্তাহ, 21 থেকে 42 দিন। 21 দিন হচ্ছে প্রাইমারি স্টেজে রোগীদের ট্রিটমেন্টের জন্য সর্বোচ্চ টাইম, যেটা মোস্ট অফ দ্য পেশেন্টরা, আমাদের এখানে যত রোগী আসে তার অলমোস্ট 90% রোগী 21 দিনের ট্রিটমেন্টেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কারণ 21 দিনে যারা আসছে তাদের কন্ডিশন একদম সিভিয়ার না। যারা ইনিশিয়াল স্টেজে আসছে তারা একদিন ট্রিটমেন্ট নিবে, বাকি 21 থেকে 42 দিন বাসায় জাস্ট নিজে নিজে ট্রিটমেন্ট করবে, ভালো হয়ে যেতে পারে। যারা আরেকটু খারাপ হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে, ভালো হচ্ছে না, তাদের জন্য আমরা এসপি হসপিটালে 21 দিন একটা প্যাকেজ ট্রিটমেন্ট করেছি। 21 দিন রেস্টে থেকে ফাটাটা রিপেয়ার হয়েছে, কারণ সফট টিস্যু হিলিং হতে 21 দিন সময় লাগে। যাদেরটা বেশি সিভিয়ার হয়েছে তাদের 21 থেকে 28 দিন পর্যন্ত লাগতে পারে, এর বেশি লাগার দরকার নেই। এরপরে যে 2 সপ্তাহ জাস্ট রেস্ট নিতে হবে হোল্ড করার জন্য, যেন ওটা স্ট্রেংথ হয়ে যায়, শক্তি বেড়ে যায়। সো এই কারণে টোটাল কমপ্লিটে 42 দিন সময় লাগে। যেমন একটা ছাদ ঢালাই দিলে দেখবেন 21 দিন পানি খাওয়ায়, এরপরে কিন্তু তার উপর লাফালাফি করলেও সমস্যা না। তো প্রথমে ছাদটা রিপেয়ার না ঢালাই দেওয়ার জন্য সময় লাগে, ঢালাই দেওয়ার পরে ছাদটা শুকাতে 21 দিন সময় লাগে। ঠিক একটা রোগী যখন রেস্টে থাকে তখন তার সফট টিস্যুটা হিলিং হতে সাধারণত 21 দিন সময় লাগে। এটা রিসার্চের মাধ্যমে এটা প্রুভ করা আছে। সো এই 21 দিন রেস্ট নিলে তার এটা রিপেয়ার হয়ে যায়, পরবর্তী 21 দিন বাসায় চিকিৎসা করলে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। যে কারণে কোমর ব্যথা রোগীদের জন্য সর্বোচ্চ ট্রিটমেন্ট টাইম হচ্ছে 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে সমস্ত কোমর ব্যথা রোগী যারা মেকানিক্যাল ব্যাক পেনে আক্রান্ত তারা সুস্থ হয়ে যাবে। এই কারণে আমরা বলছি 21 দিনের চিকিৎসায় সম্পূর্ণ রোগমুক্তি কোমর ব্যথা রোগীদের জন্য। অনেকেই অনেক কথা বলবে, কেউ বলবে 1 দিনে ভালো হবে, 2 দিনে ভালো হবে, একটা ব্যায়ামে ভালো হবে, 2টা ব্যায়ামে হবে। এগুলো কখনোই শুনবেন না, এগুলো কান দিবেন না, এগুলো রিসার্চের কথা না, এগুলো গোজামিল কথা অনেকেই বলবে, কিন্তু রিসার্চের কথা। যেমন আপনি সিম্পল হিসাব করবেন যে কোথাও আপনার ছিলে গিয়েছে, এটা কিন্তু আপনি চাইলেই জোড়া নিবে না, ওকে সময় দিতে হবে, এবং 1 দিন 2 দিনে জোড়া নিবে না। সো যে যাই বলুক, কোমরে যদি জয়েন্ট ফেটে জেল লিক করে, ডিসপলাপস হয়ে যায়, বুঝবেন যে সেখানে সফট টিস্যু ছেড়ে গিয়েছে। সো সেটা হিলিং হওয়ার জন্য ন্যূনতম 21 দিন সময় আপনাকে দিতেই হবে। যে কারণে আমরা বলছি 21 দিন চিকিৎসা করে সম্পূর্ণ রোগমুক্ত হতে চাইলে এসপি হসপিটালে চলে আসবেন। ধন্যবাদ সকলকে।